আগের দিন আমার যে ব্রাইড ছিল রিম্পা, আজকে ওরই রিসেপশন। তাই আমি আর মা আবারও বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা আগের দিনের থেকে সত্যি ভীষণ ভালো ছিল। কালকে আমাদের বেলঘড়িয়াতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং তার ফলে ওয়েদারটা এত প্লিজেন্ট হয়ে গেছে, সেই জন্য কাজ করার এনার্জিটাও আজকে ফুল রয়েছে। দেখতে দেখতে পৌঁছে গেছি আজকের আমার লোকেশনে। বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটাই আর কি একটুখানি ক্যাপচার করে নিলাম। এবার চলে যাচ্ছি এই ভেন্যুতে। তো চলো ভেন্যুতে পৌঁছেই প্রথমে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। আর এই দেখো একটা সুন্দর মিরর ছিল, তাই ভাবলাম যে মিররে একটুখানি নিজের ভিডিওটা আর কি করে রাখি। হ্যালো, আজকের আমার ব্রাইড আবার রিম্পা, ওর আজকে রিসেপশন। তো আগের দিন তো প্রচন্ড তাড়াহুড়ো ছিল আমাদের সবারই, সেই কারণে তো মানে জানাও হয়নি ওর আগের দিনের মেকআপটা কিরকম লেগেছিল, জাস্ট আমি ভিডিও করেছিলাম। তো আজকে যদি একটু শেয়ার করিস আগের দিনের লুকটা তোর কিরকম লেগেছিল? আমার খুব ভালো লেগেছিল, স্পেশালি আমার কলকা চোখটা খুব ভালো হয়েছিল। মানে কলকা মেবি ওর নাম শ্রেয়া, তাই তো? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছিল কলকাটা। আর চোখটা সত্যি মানে আমার পরের দিন দুপুর পর্যন্ত অত ঘেমেছি, তাও আমি চোখটা আমার ইনট্যাক্ট ছিল। মানে অত কান্নাকাটি করার পরেও চোখটা কিছু মানে একটুও কিছু নষ্ট হয়নি। চোখটা খুব ভালো ছিল, সত্যি আমার খুব ভালো লেগেছে মেকআপটা করে। তাই জন্য আজকেও দেখি, আজকেও আমার মনের মতন করে আবার আজকেও আজকে রিসেপশনের লুকটা একটু ডিফারেন্ট হবে। একটু ডিফারেন্ট হবে। আজকে একটু স্মোকি আইস আর হচ্ছে হেয়ারটা মেসি। ওকে, তো দেখা যাক। আর আগের দিন সবাই মানে সবাই খুব ভালো বলেছে। মানে যারা যারা এসেছিল আমার স্কুলের কালিগরা, মানে আত্মীয় স্বজনরা, সবাই খুব বলেছে, খুব ভালো লাগছিল। তো দেখা যাক আজকের লুকটাও কিরকম হয়। ওকে, টাটা। বেশ কিছু ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে স্ক্রিন প্রিপারেশন করি, তাই আজকে ভাবলাম আমি একটু অন্য কিছু করি। খুব কম সময়, মোটামুটি 5 মিনিটের মধ্যে তোমরা কিভাবে একটা স্মোকি আই ক্রিয়েট করতে পারো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে একটা লাইট ব্রাউন শেড নিয়ে ওর ক্রিজটাকে ডিফাইন করে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ওর শাড়িটাতে যেহেতু পিঙ্ক শেড ছিল, তাই একটা ডিপ পিঙ্ক শেড নিয়ে ওর ক্রিজের ঠিক নিচটাতে ওটাকে ভালোভাবে আগে আমি দুটো চোখে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর তোমরা যেটা করবে, এই যে ব্ল্যাক কালারটা আইশ্যাডো প্যালেট থেকে পিক করবে, আর তারপর তোমাদের চোখে সেটাকে ভালো করে বসিয়ে নেবে, কিন্তু পুরো চোখটাতে না, আমি যেইটুকু জায়গাতে বসাচ্ছি ঠিক সেইটুকু। ব্ল্যাক কালারটাকে বসিয়ে নেওয়ার পর তারপর তোমরা ওই ডার্ক পিঙ্ক অথবা ডার্ক ভায়োলেট কালার দিয়ে ব্ল্যাকটাকে ভালো করে স্মাচ করবে। স্মাচ করার পরই তোমরা দেখতে পাবে একটা স্মোকি এফেক্ট এসেছে। আর এখানে যে একটা লাইট পার্পেল কালারের শিমারটা আইজে লাগিয়ে দিচ্ছি, যাতে স্মোকিটাতে একটু শিমারি ব্যাপার থাকে, খুব যাতে স্মোকিটা একদম ডার্ক না দেখতে লাগে সেই জন্য। পুরো মেকআপটা করার পর ঘরের যে ন্যাচারাল লাইট ছিল তাতে এই যে ওর মেকআপটা এবং আইসটা। এবার হচ্ছে রিসেপশনের দিন এই যে সিঁদুর পরানোর পার্টটা, এই সিঁদুর পরার পর ফেসটা কিন্তু মেয়েদের একদম চেঞ্জ হয়ে যায়। আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরা সবাই জানিও ওর এই ফাইনাল লুকটা কেমন হয়েছে। ও কিন্তু মেসি বান চেয়েছিল এবং তার সাথে ফ্লাওয়ার যাতে পুরো থাকে, মানে যেটাকে আমরা ফ্লাওয়ার বান বলে থাকি, এবং সেটা যাতে খুব বেশি ভারী না হয়, তাই গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে আমি এভাবে করেছি। ওকে, আজকের আমার রিসেপশন ব্রাইড রিম্পা। তো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো কেমন লাগছে একটু শেয়ার করি। ভালো লাগছে, আইসটা আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি। শাড়ি, হেয়ার ব্যান্ডটা, আমার হেয়ারটা নিয়ে খুব চিন্তা ছিল, বাট খুব সুন্দর লাগছে। আমি যেরকম চেয়েছিলাম সবকিছু খুব সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আর হচ্ছে আমার ব্রাইড তার ছোট্ট ননদিনীর জন্য আমাকে আগের থেকে বলে রেখেছিল তাকে একটা পার্টি মেকআপ লুক দিতে। তোমরা সবাই ওদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করো, যাতে ওদের আগামী জীবনটা খুব সুন্দর হয়। আর আমার কাজ তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে আমার কাজ একটা লাইক করে দিও। আর তোমরা যদি এইরকমই লুক পেতে চাও তোমাদের বাজেটের মধ্যে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8777411591। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে এইরকমই পরবর্তী কোনো মেকআপের ভিডিও নিয়ে। টাটা। এই ক্লিপটা অ্যাড না করে পারলাম না। বিয়ের দিন রিম্পা অনেকবার বলেছিল আমাদেরকে কিছু খেয়ে যেতে, সেদিনকে সত্যি পারিনি, সেই কারণে আজকে আর মায়ের জন্য আলাদা করে দুটো প্যাকেট এভাবেও রেডি করে এনে, এটা সত্যি আমার কাছে উপরি বাবা। থ্যাংক ইউ সো মাচ।